প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এবার ফেঁসে যাচ্ছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। আপনারা জানেন গত কিছুদিন আগে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনীতিতে আসে মানুষ টাকা ইনকাম করার জন্য, দ্রুত সময়ের মধ্যে ধনী হওয়ার জন্য। আগে বক্তব্যটা একটু। ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। কারণ রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন প্রজেক্ট নেওয়া যায়, সরকারি সুবিধা নেওয়া যায় এবং এলাকায় আমরা যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে। তো যাই হোক, আপনারা আসলে বক্তব্যটা শুনতে পারছেন। তো এই ব্যাখ্যাটা আমি আসলে ভাবছিলাম যে উনি আসলে মানে সরল স্বীকারোক্তি বা উনি বর্তমান সমাজের চিত্রটা তুলে ধরছে, কিন্তু এখন যা মনে হচ্ছে যে উনি আসলে সেই টাকা ইনকামের পথেই হাঁটতেছেন। আজকে আপনারা দেখছেন গণমাধ্যমে বিপিন নুরুল হক নূর একটা বক্তব্য দিয়েছেন, যেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাইজুল ইসলামকে নিয়ে, যেখানে উনি মানে তাইজুল ইসলামকে বিতর্ক করার চেষ্টা করছেন এবং উনি নাকি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দোসর, মানে এই ধরনের ষড়যন্ত্র উনি খুঁজে পাইতেছেন এবং উনি টাকার কারণে আওয়ামী লীগ এবং অন্য যারা আছে তাদের সাথে হাত মিলাইতেছেন। এর কিছুক্ষণ পরে আপনারা হয়তো দেখছেন যে ট্রাইব্যুনালের যারা আছে উনি মানে বিবৃতি দিচ্ছেন যে নুরুল হক নূরকে ক্ষমা চাইতে হবে। আমি কেন বলছি যে উনি ফেঁসে যাচ্ছে এবং উনি টাকার পিছনে দৌড়াইতেছে? গত কদিন ধরে আপনারা দেখতেছেন এই আপনার জুলাই আন্দোলনের পর থেকেই বিপিন নুরুল হক নূর উনি কিন্তু ছাত্রদের বিপক্ষে একের পর এক নানান ধরনের বক্তব্য দিয়ে যেতেছেন এবং মানে অন্য জায়গায় উনি তেল মারার চেষ্টা করতেছেন এবং বর্তমান রাজনীতির ভিতরে উনি নতুন এক তেলবাজ হিসেবে পরিণত হয়েছেন। তো এইটার আসলে মূল ঘটনাটা আবার কিছুটা ব্যাখ্যা করছেন আপনার গণ অধিকার একসময়ের আপনার পরিষদের একজন নেতা মশিউর রহমান। তো উনি যে বিষয়টা বলতে চাচ্ছেন যে আজকে আপনারা যে মানে ঘটনা দেখলেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আপনার তাইজুল ইসলাম স্যারের ওনার যে বিপক্ষে যে বক্তব্যটা দিয়েছেন নুরুল হক নূর, এরই বিপরীতে আপনার মশিউর ভাই যে বক্তব্যটা দিয়েছেন যে সব কিছু জেনে শুনে বুঝেই বাটপার এরশাদ সিদ্দিকীকে রক্ষা করতে নুরুল হক নূর এক চিফ প্রসিকিউটর তাইজুল ভাইয়ের পদত্যাগ চাচ্ছে। মানে আপনার এরশাদ সিদ্দিকী হচ্ছে নুরুল হক নূরের একজন ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ লোক এবং তাকেই মানে সে এই জায়গায় বসানোর জন্য এই ধরনের আপনার বিভ্রান্তকর বক্তব্য দিতেছে। এবং নুরুল হক এনে আবার আরেকটা বিষয় আছে, আমি ওনার বক্তব্যটা যেটা নিতে চাইতেছি যে উনি কিন্তু যখন জেলে ছিলেন তখন ওনার পরিবার থেকে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছিল মশিউরের পরিবার থেকে, মানে ওনাকে জামিন করার জন্য নেওয়া হইলেও এই টাকাটা কোনো কাজে লাগায় নাই বা এই টাকাটা পরে বারবার চাওয়ার পরেও মশিউর রহমান ওই টাকাটা ফেরত পায় নাই। ওই আপনার এরশাদ সিদ্দিকী এই কাজটা করছে। একটা জিনিস কিন্তু স্পষ্ট যে নুরুল হক নূর আসলে নামছে রাজনীতিতে টাকা কামানোর জন্য এবং খুব দ্রুত সময়ের ভিতরে ধনী হওয়ার জন্য, এটা কিন্তু মোটামুটি স্পষ্ট। এবং উনি টাকা কামানোর ধান্দায় কিন্তু রাজনীতি করতেছে, ঠিক আছে, এবং সেই পথে হাঁটতেছে। না হলে এই ধরনের বক্তব্য ছাত্রদের বিপক্ষে নুরুল হক নূরের মুখ থেকে আসতো না, কারণ ছাত্রদের মাঝখান থেকে কিন্তু নুরুল হক নূর আজকে নেতা হয়েছেন, ঠিক আছে। তো সেই নুরুল হক নূর যদি আজকে ছাত্রদের অবদান বইলা যায় এবং ছাত্ররা কি করতে পারে সেই অবদান বইলা গিয়া তেল মারা শুরু করে, তাহলে বুঝতে হবে যে নুরুল হক নূর আসলে টাকা কামানোর রাজনীতি শুরু করছে। উনি আসলে মানে সাধারণ জনগণের রাজনীতি করতেছে না, এটা মোটামুটি স্পষ্ট। এই জন্য বললাম যে মানে নুরুল হক নূর কিন্তু ফেঁসে যাচ্ছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার সামনের দিকে খুব বাজেভাবে ধ্বংস হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। কারণ এই জেনারেশন মানে কি, এটা নুরুল হক নূর মানে এই জেনারেশন হয়েও সে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারতেছে না। তো যাই হোক, আসলে এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।